আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই চমৎকার একটা রেসিপি, ভেজিটেবলস দিয়ে একটা নাস্তা আইটেম করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নাস্তা অথবা রাতের খাবার যাই বলেন না কেন, আপনারা যে কোনো অবস্থায় এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যে ভেজিটেবলসগুলো নিয়েছি, এখানে আছে টমেটো, আলুটা অবশ্যই গ্রেট করে নেবেন, গাজর গ্রেট করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি আছে, এখানে বাঁধাকপি কুচি আছে, খুবই চিকন করে কাটা আর কি একদম। পেঁয়াজ কিমা করে নিয়েছি, রসুন কিমা করে নিয়েছি, এখানে মরিচও ধরেন কিমা করে নিয়েছি। তো আমার এগুলো লাগবে এবং এর সঙ্গে যাবে আমার ডিম, আটা আর অন্য যা লাগে আমি অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি মূল প্রসেসটা চলে আসছি। তো আমি প্রথমে দিয়ে দিব গ্রেট করা আলু, গাজর, বাঁধাকপি, টমেটো কুচি, পেঁয়াজ কিমা, রসুন কিমা, কাঁচামরিচ কুচি। আমি ধনিয়া পাতাটা পরে দেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণে মরিচের গুঁড়ো, এখানে আছে ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পরে চিনি, 1 টিস্পুন, 1 টিস্পুন পরিমাণে এটা হচ্ছে চাট মশলা, 1 টিস্পুন পরিমাণে আমি একটু সাদা তেল দিয়ে দিব। তো আমি এগুলোকে মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। দেখতে পারছেন ভেজিটেবলসটা দেখতে কেমন লোভনীয় মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি একটা স্যালাড হিসাবে। চাইলে কিন্তু আমি খেতেও পারেন আলুটা বাদ দিয়ে। আচ্ছা, এভাবে আমি একটু মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম। আচ্ছা, আমি এখানে 2টো ডিম দেবো, বলেছি একটা, কিন্তু আমি 2টো দেবো। আপনারা চাইলে একটা দিয়ে করতে পারেন, একটু কম হলে একটা দিয়ে করতে পারেন, 2টো দিয়ে করতে পারেন, 3-4টা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেব। আমি 1 চামচ আটা দিয়ে দিয়েছি, অবশ্যই ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারিনি, এই চামচ ভরে। তো এটা আমি এর সঙ্গে মিলিয়ে নিব। আমি এখানে আর এতটুকু দিয়ে দিচ্ছি, টোটাল আমার 1.5 চামচ লেগেছে। চামচটা আসলে কি বলবো, কারি চামচ। দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে মাখানো, একদম লিকুইড না আবার শক্তও না, ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, সবশেষে আমি একটু ধনিয়া পাতা রেখেছি, এটা ছিটিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিলিয়ে নিব। এই ধনিয়া পাতা আমি প্যানটাতে খুবই কম একটু ঘি মেখে দিব, তাহলে এর ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, ফ্রাই প্যানটা মোটামুটি হিট হয়েছে, আমি খুব বেশি হাই হিট করবো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি, প্রথমবার দিয়ে দিচ্ছি। ওকে, এর থেকে বড় আসলে করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমি এটাকে একটু ঢেকে দিব।
একদম পারফেক্ট হয়েছে এই সাইডটা, দেখছেন? পুড়েও যায়নি, কাঁচাও রয়নি, সুন্দর। আচ্ছা, এ পাশটা মিনিট খানিক একটু ঢাকা দেই। দেখেন একদম পারফেক্ট। এটা তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন, বাটার দিয়ে করতে পারেন, ইভেন আপনারা কিছু না দিয়েও করতে পারেন, জাস্ট একটু হালকা তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। এটাও সুন্দর হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, একদম কমপ্লিট। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এর সঙ্গে কি আর কিছু লাগে বলেন? কি চমৎকার, কি দারুণ! দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু এরকমই হয়েছে, অসম্ভব মজার। অবশ্যই ট্রাই করবেন। আসলে খাবারটা খাওয়ার পরে ফলগুলো খাওয়া হবে, তো আমি সেই জন্য এই পাশে এনে রেখেছি। তো দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর মজাদার একটা খাবার রেডি করে ফেললাম। একদম ইজি, হাত তো লাগানোই লাগলো না। আর এর থেকে সহজ উপায়ে কিছু করার আছে বলে আমার মনে হয় না। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।